আমরা এখন বাই করব বিপিসিএল। বিপিসিএল কে বাই করব আমরা 73-50 দেওয়া যেতে পারে। 73-50 লেভেল আমরা বাই করছি বিপিসিএল। তো 73-50 অর্ডার এক্সিকিউট হয়নি এখনো। 73-50 হুম 73-50 আমাদের অর্ডার এক্সিকিউট হয়েছে। 73-50 অর্ডার এক্সিকিউট হয়ে গেছে। এখানে আমরা এখানে একটা হেড এন্ড শোল্ডার বা 2 মিনিটের ক্যান্ডেল চার্ট অনুযায়ী হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখলাম। এখানে লেফট হ্যান্ড হেড রাইট হ্যান্ড করে উপরে যাচ্ছে। এরকম জায়গা আমরা একটা বাই অর্ডার করার সুযোগ পেলাম। তো এটা করেছি। আর কি দেখলাম, মার্কেটের শুরুতেই দেখুন গ্যাপ আপ ওপেন ছিল, ফল করেছে, আবার মার্কেট উপরে যাওয়া শুরু করেছে। আর 15 মিনিটের ক্যান্ডেল চার্ট অনুযায়ী দেখুন পরে পরে 1 2 3 4 চারটে গ্রিন ক্যান্ডেল অলরেডি বানিয়ে দিয়েছে ছোট ছোট ভাবে। তার মানে একটা বাইং প্রেসার আসছে বা এসেছে এখানে। তো সেইটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এবং টার্গেট এবং স্টপ লস যদি বলি, আজকেরকার লো যেটা ছিল 370.33 এরকম একটা পয়েন্ট বা 35 এখান থেকে হয়ে যাবে। আর যেটা লো ছিল 370.35, 370.35 এরকম লো জায়গা লো ছিল। আর তো সেখানে আমরা 370 তে আমরা যদি স্টপ লস রাখি বা 70.5 এ আমরা রাখবো স্টপ লস, একদম বটমে স্টপ লস রাখি, তাহলে টার্গেটটা আর রেশিওতে পাওয়া যাবে। তাহলে আমরা বাই করেছি যেহেতু, তাহলে লং পজিশন আমরা বাই করেছি। 2 মিনিটের চার্ট দেখলে বুঝতে পারবো সুবিধা হবে। এখানে বাই করেছি 375, এই 73.5 এ। এখানে বাই করেছি। স্টপ লস দিচ্ছি কোথায় আমরা, একদম এখানে বটম লেভেল যেটা আছে 70.5। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক থাকবে। 370.50 তে আমাদের স্টপ লস থাকবে। আর নিউ টার্গেট, ট্রেড। হ্যাঁ একটা এন্ট্রি নিয়েছি আমরা, বিপিসিএল এন্ট্রি নিলাম। এখানে একটু আগে দেখাচ্ছিলাম আমরা, এখানে হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন দেখেছি। তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন টাইপের হয়েছে, নেকলাইনকে ব্রেক করছে বা করেছে অলরেডি। তো আমরা এখানে সুযোগ বুঝে 373.50 তে আমরা বাই করেছি। তো আমরা টার্গেট এবং স্টপ লস নিয়ে কথা বলছি এখন। টার্গেট দিয়েছি, স্টপ লস দিয়েছি 370.5 এ। আর টার্গেট থাকবে আর আর রেশিওতে যদি থাকে 36, এই 76.30 তে। তো আমাদের চার আর বেশি হচ্ছে না, ঠিক আছে। 376.5 বা 75, এটা আমাদের টার্গেট এবং স্টপ লস। তো যদি আমরা টার্গেটে দেখি, টার্গেট এবং স্টপ লস কোথায় দেব, প্রথমে হবে এসএল 370.50, 370.50 তে আমাদের স্টপ লস। আর টার্গেট হবে কোথায়, টার্গেট হবে
376.75, 376.75 এরকম একটা জায়গায়। তো এখন দেখতে হবে, কারণ মার্কেটও মোটামুটি একটা আপ ট্রেন্ড নেওয়ার সম্ভাবনা আছে এখানে। তো এখন দেখতে হবে, অপেক্ষা করতে হবে আমাদেরকে, আপ ট্রেন্ড নেবে নাকি এই লোকে যদি ব্রেক করে দেয় আবার আমাদের প্ল্যান চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, আপনার যেটা ব্যাপার ছিল দেখুন বাপি বাবু, হ্যাঁ বলুন। আমরা রেকর্ডটা অফ করি এখন। যেমন ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা বলছিলাম, এখানে হিড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে, নেকলাইনকে ব্রেকআউট করেছে। আমরা এখানে একটা পেপার ট্রেডিং করেছি, বাই এখানে করেছি 17,326 একটা লেভেলে। তো বাই করেছিলাম, আমাদের স্টপ লস ছিল 17,255, আর টার্গেট ছিল 17,421 ব্যাংক নিফটি আর নিফটি এটা। তো দেখুন আমাদের এই টার্গেটটা কিন্তু হিট করেছে, মানে পেপার ট্রেডিং এখানে আমাদের সাকসেস হলো ব্যাংক নিফটির ক্ষেত্রে। আর যেটা আমরা অরিজিনাল ট্রেডিং করেছিলাম এখানে, এখানে বিপিএসএল কে আমরা বাই করেছিলাম। এখানে হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন আমরা দেখেছিলাম, নেকলাইনকে ব্রেক করতে দেখেছি আমরা। 373.5 আমরা বাই করেছিলাম, 75.25 অব্দি উঠেছিল, আবার রিটেস্ট করেছে, পরে আবার 74.15 পর্যন্ত চলছে। তো আমাদের যেটা অরিজিনাল ট্রেডিং যেটা, সেটা কিন্তু এখনো মানে অনেকটা অধরাই থেকে গেছে এখনো অবধি, যদিও আমাদের কস্ট প্রাইজের উপরেই আছে আপাতত। তো তারপরে এখন এই উপরে আমাদের টার্গেট দেওয়া আছে 76 75-এ। তো দেখা যাক এটা পৌঁছাবে কি জানি না, দেখা যাক লাস্ট অব্দি কি হয়। এটা আমি ড্র করেছিলাম লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার, আর এখানে আমাদের নেক লাইন ছিল, নেক লাইন কে ব্রেকআউট করেছিল। আচ্ছা, এখন আমরা যেটা করব, অ্যাকচুয়ালি আমরা এখানে প্রথমে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখেছিলাম, ভালো রিট্রেসমেন্ট পেয়েছিলাম, এন্ট্রি নিয়েছিলাম 313.50-এ, 73.50-এ। তারপরে আবার সেটাকে ব্রেক করে নিচে এসেছে আমরা এখানে মার্কেটটা, এবং নিচে আসার সম্ভব এখানে ডবল টপ প্যাটার্ন বানিয়েছিল নিফটি, ব্যাংক নিফটিও তাই। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে মার্কেটটা আবার নিচে আসতে পারে, যে কারণে আমরা কি করেছি, বিপিসিএল এ কিন্তু আমরা টার্গেট এবং স্টপ লস মানে কোনোটাই নেইনি, মাঝখানে একটা মোটামুটি ছোটখাটো স্টপ মানে লস নিয়ে বেরিয়ে গেছি, 73-এর আশপাশে আমরা বেরিয়ে গেছি। আসলে আমরা কোনো এন্ট্রি আজকের মানে এক্সিট মানে না টার্গেট এবং না স্টপ লস করে আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে গেছি আজকে। তো এই মোটামুটি আজকেকার অ্যানালাইসিস, প্রথমে আমরা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখেছি, নিফটি তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল সেটাও দেখেছি, সবকিছু ক্যালকুলেট করে তবে আমরা মার্কেট এন্ট্রি নিয়েছিলাম। এখন ডবল বটম প্যাটার্ন বানিয়েছিল ব্যাংক নিফটি, এবং একটা রিট্রেসমেন্ট ছিল, সরি ব্রেকআউট ছিল, এই সমস্ত কারণে আমরা বিপিসিএল এ এন্ট্রি নিয়েছিলাম। এখানে এই জায়গাটা এন্ট্রি নিয়েছিলাম যে একটা টার্গেট পাওয়া যেতে পারে। তো দেখলাম যে মার্কেটটা বেশ নিচে আসলে, এবং বেশ মানে অনেকক্ষণ সময় ধরে সাইড বেস হয়ে গেছে, না যাচ্ছে উপরে না আসছে নিচে, এরকম একটা জায়গায় সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকেকার ব্যাপার। তো লস প্রফিট মোটামুটি ইকুয়াল রেখে আমরা আজকে মার্কেট থেকে বেরিয়ে গেছি। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকবে। আর আমাদের নেক্সট আগামী দিন, আগামী বৃহস্পতিবার, আগামী কাল এক্সপায়ারি ডেট আছে, কালকে আমরা আবার ট্রেডিং শুরু করব। তো কালকের দেখা যাক, যদি আমরা মার্কেটে ঠিকঠাক অ্যানালিসিস করতে পারি তো দেখা যাবে। এখানে অ্যাকচুয়ালি একটা ব্যাপার যেটা হয়েছিল, আমরা যেটা এখানে করেছিলাম নিফটি ফিফটিতে, এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখেছি, দেখে আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি জাস্ট ফর প্র্যাকটিস আমরা মানে পেপার ট্রেডিং করেছি বলতে পারেন। এখানে 17,330-এর লেভেলে আমরা বাই করেছিলাম, এখানে আপনার 17,254-তে আমরা দিয়েছি স্টপ লস, আর টার্গেট দিয়েছিলাম আপনার 17,420, এই জায়গাটা আমরা টার্গেট দিয়েছিলাম। টার্গেট আমাদের অলরেডি হিট হয়ে গেছে। তারপরে মার্কেট এখন ডবল টপ প্যাটার্ন বানিয়েছিল, বানিয়ে আবার উপরে যাচ্ছে। তো মোটামুটি মার্কেটে আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা এখনো আছে, প্রায় 2:45 বাজে এখন। তো যাই হোক, আমরা আজকের মতো মার্কেটটা ক্লোজ করে দিচ্ছি, নেক্সট টাইম দেখা হবে আগামীকাল। আপনারা যারা এরকম আমাদের সাথে লাইভ মার্কেটে প্র্যাকটিক্যাল ট্রেডিং করতে ইচ্ছুক, যোগাযোগ করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
তো আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন যদি চান আমাদের সাথে এভাবে ট্রেনিং সেশনে আপনারা অ্যাড হতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে আমরা একটা ইন্সপিরেশন পাবো, একটা আলাদা মানে আমাদের ভালো লাগবে, সেভাবে আমাদের কাজ করার প্রতি আমরা একটা আগ্রহ পাবো বেশি করে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।